বিসমিল্লাহির রহমানির রহিম। আসতেই হইল, না এসে আসলে পারা গেল না। মানে আমি ভাবছিলাম এগুলি আমার মতো এখানে, আমি ক্ষুদ্র, এখানে অনেকেই আছে যারা আমার চেয়ে ভালো জানে, তারা অলরেডি এসব বলতেছে, এসব কথা হতে, কিন্তু কেউ কেউ ব্যাপারটা কেন বলতেছে না, এত গুরুত্বপূর্ণ প্রথম কাজটা। সেজন্য আসলাম আমি ক্ষুদ্র ভ্রাতা ও ভগ্নী দের পক্ষের একজন, পিনাকি ভাইয়ের ভক্ত, ইলিয়াস ভাইয়ের ভক্ত। আমার নেটিভটা আগে জেনে নেন। আমার ব্যাকগ্রাউন্ড আসিফ ইকবাল পলাশ, নেটে সার্চ করলে দেখবেন ছোটখাটো কাজ করি, আইটি কাজ করি। তো আমরা সেই সময়ের মানুষ যারা ইন্টারনেট ডায়াল আপ ইউজ করেছে, তারপরে এডিএসএল ইউজ করেছে, মানে তখন স্যাটেলাইট ছিল, আইএসপি দের মাথার উপরে ছাদে স্যাটেলাইট ডিশ ছিল। তো অনেক চেঞ্জগুলি আমাদের চোখের সামনে হয়েছে। যারা লুকায় লুকায় আমার মতো ভিওআইপি করতেন, হ্যাঁ, কল টার্মিনেট করতেন, হ্যাঁ, তারা জানেন গেটওয়ে কি জিনিস, ইন্টারন্যাশনাল গেটওয়ে এগুলি এখনকার অনেকে এগুলি জানেন। আসল কথা হচ্ছে যে ইন্টারনেটটা কি, এটা সবার আগেই জানতে হবে। ইন্টারনেটটা কি মানে আমি বলি নাই যে মানে টেকনোলজিটা কি সেটা। ইন্টারনেট হচ্ছে একটা নদী ভাই, এটা বুঝেন আগে। ইন্টারনেট পানির প্রবাহের মতো, এটা একটা প্রবাহ দেয়, হ্যাঁ, কানেক্টিভিটি। নদীর যেমন কোনো পাবলিক প্রপার্টি বা স্টেক হোল্ডার হয় না, কেউ একটা বলতে পারে না যে আমার নদীর এক বালতে পানি আমার, বা তার নদীর এই অংশটা আমার, এভাবে হয় না। স্টেক হোল্ডার হয় নদী, ইন্টারনেটের কোন স্টেক হোল্ডার হয় না। এটা তো এই বিগত সরকারের আমলগুলিতেই এই ইন্টারনেটগুলি আমি বলবো একরকম মানে চুরি লুটপাটের উদ্দেশ্যে, জনগণ সুবিধা বঞ্চিত করার উদ্দেশ্যে। মূল ব্যাপারটা তো ঔপনিবেশিক শাসন থেকে আমাদের ডেরাইভড হয়ে এই আমাদের শাসন ব্যবস্থাটা, যেটাতে আপনার জনকল্যাণমুখী আসলে না, এটা হচ্ছে যে জনচোষণমুখী, আমি যেটা বলি, সেভাবে তৈরি করা। কোথায় কত করে বেশি করে নেওয়া যায় সরকারের কোষাগারটা ফুলাইলেই আমরা মনে করি যে দেশের উন্নতি। কিন্তু আমি মনে করি মানুষের পকেটে যদি টাকা যায়, মানুষের পকেটের উন্নতিতেই হচ্ছে দেশের অর্থনীতির উন্নতি। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গে চলতে পারে। আমাদেরকে বুঝতে হবে ইন্টারনেটটা হচ্ছে একটা নদীর মতো। এই নদীর কোন স্টেক হোল্ডার হয় না। এগুলি এই চোর লোপাটকারী সরকারদের মধ্যে সবাই জড়িত। তারা বিশেষ করে তো স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তো অবশ্যই এই যে পলিসিগুলি রেখে গেছে, যেগুলো আজকে বলতেছে যে এরকম কোন পলিসি আগে ছিলই না, হয়তো অফিসিয়ালি না থাকতে পারে, এবং এইভাবেই চলছে। তাদের রেখে যাওয়া গেটওয়ে গুলি দিয়েই আমাদের দেশের ইন্টারনেট চলতেছে। আপনি যত ধরনের এজেন্সি নিয়োগ দেন, যত সিকিউরিটি মেজার নেন, আপনি আলটিমেটলি তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারছেন কিনা? অবশ্যই না। তো আসুন আমরা আমাদের ইন্টারনেটে, এই যে জুলাইয়ে আমাদের যে ছাত্র জনতা, আমরা রাস্তায় নামছিলাম শেষের দিকে, তো এই মানেটা কি? মানে হচ্ছে আমরা আসলে সবাই ফ্রিডম অফ স্পিচটা, আমরা এই যে যখন নেটওয়ার্কটা বন্ধ করে দেয়, এটা দিতে পারে সরকার, তখন তাদের এই গণহত্যা চালানোটা তাদের কাছে মনে হয় যেন একদম কোনো কিছুই না, কারণ পৃথিবীতে কেউ দেখতেছে না। হ্যাঁ, একই কাজটা ভারত কিছুদিন আগে করেছে না? আচ্ছা, তো এই ইন্টারনেটটা হচ্ছে আমাদের বাক স্বাধীনতার প্রথম হাতিয়ার। আমাদেরকে এখন আগুনের ওই অগ্নি যুগে বা তাম্র যুগে, ওই যুগে, প্রস্তর যুগে তো আমরা না, আমরা এখন ইন্টারনেটের যুগে। এখন এটা আমাদের একটা বেসিক টুলস। এটা হচ্ছে সমুদ্র নদীর মতো। ডেটা স্টোরেজটা আমাদের সমুদ্র, আর ইন্টারনেট কানেক্টিভিটিটা আমাদের নদী। এটার কোন স্টেক হোল্ডার আমরা দিব না, এটা সরকারের হাতে থাকবে। হ্যাঁ, সরকারের হাতে থাকবে। এটা কাঠামোগতভাবে এটা বিকেন্দ্রীকরণ করা হবে।
অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে এটার কোনো ধরনের স্টেক হোল্ডার দেওয়া যাবে না। যারা বলতেছেন লোকাল গেটওয়ে, এই গেটওয়ে, এই ব্যাপারটা এটা না। লোকাল মানে কি আপনি প্রাইভেট, আপনি সামিট গ্রুপে দিয়ে রাখবেন, বা আপনি মনে করেন সজীব ওয়াজেদ জয়ের বা দরবেশের গেটওয়েতে দিয়ে রাখবেন, সেটা তো মানে কোনো হলো না কিছু। তাদেরকে জেলে রেখে তারা অপরাধী, খুনি, হ্যাঁ, এত বছর অত্যাচার সাথে তারা সরাসরি জড়িত, তাদের গেটওয়ে দিয়ে আমাদের দেশের সমস্ত নেটওয়ার্ক চলতেছে। আমি তো বলবো তারা আমাদের যদি শত্রু দেশ যেগুলো আছে তার মধ্যে ভারত অন্যতম, আমাদের সত্যিকারের নদী বন্ধ করে রাখছে। বন্ধ হয়ে কি হবে? আই ডোন্ট থিংক, আমি এটা বিশ্বাস করি না তারা আমাদের বন্ধু। তারা ফ্যাসিস্ট। বন্ধু বন্ধু বলেও একই, যেটা হাসিনাকে তারা যেটা শিখাইছে। এই গেটওয়ে গুলি রেখে যাওয়া, এইভাবে যে আপনার নেটওয়ার্কিংটা করা, যে ডিজাইনটা, এটা হচ্ছে ভারত দিয়ে গেছে হাসিনাকে। আমি বলবো সরাসরি, আপনি এখন খুঁজেন, আপনি এটা কেন বললেন, আপনি প্রমাণ খুঁজেন, চ্যালেঞ্জ করেন, আপনারা দেখেন, আমাকে অডিট করতে দেন, বের করে দিই, তারপরে হচ্ছে দেখেন। তো এই গেটওয়ে গুলি সব তাদের। এগুলি হচ্ছে আমাদের ইন্টারনেট নদীর ফারাক্কা বাঁধ। এগুলিকে রেখে আপনি যদি মনে করতে চান যে আমাদের দেশ সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না, এইখানেই হবে। আপনি তো অন্য দেশের হাতে, আপনার প্রথম যোগাযোগ, আপনি ব্যবসা করতে চান, প্রথমে তো আপনার যোগাযোগ করতে হবে। রাস্তারও আগে হচ্ছে আপনার জানতে হবে ইনফরমেশন, কোথায় ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন। আপনার যোগাযোগটাই হচ্ছে প্রথম, আপনি সবকিছুর প্রথমে যোগাযোগ। আপনার এইটাই দিয়ে রাখছেন আপনি আরেকজনের হাতে, দিয়ে আপনি বলতেছেন যে না, আমরা অনেক এজেন্সি নিয়োগ দিচ্ছি, আমাদের অনেক ধরনের সিকিউরিটি ফোর্স কাজ করতেছে, আমরা নিরাপদ থাকবো। মোটেও না, এটা থাকতে হবে সম্পূর্ণ ডিফারেন্ট, মানে আপনার পাবলিকও না এবং এটা সরকারও না। মন্ত্রীরা চাইলে এটা বন্ধ করে দিতে হবে এরকম না। আবার এটা কাঠামোগত হবে, এটা ডিজাইনটা ওই সবগুলি নিয়ে গিয়ে ঢাকার একটা সুইচে নিয়ে যাবেন, ওখানে গিয়ে একজন অফ করে দিবে, সারা দেশের নেট বন্ধ হয়ে যাবে, এভাবে রাখা যাবে না। আপনার একটা আইন দেখাবেন, যে সরকারের চাইলেও বন্ধ করতে পারবে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করি না। আমরা কাঠামোগত ভাবে এটা বিকেন্দ্রীকরণ চাইছিলাম, এবং এসব গেটওয়ে টেটওয়ে থাকবে না, সব সরান, সব ফেলে দেন, নতুন করে করেন। ডিজাইন কিরকম হয় এটা খুবই সহজভাবে আমি বিকেন্দ্রীকরণের সবকিছু আমি দেখাই দিব। আমার মতো অনেকে আছে, আপনি যখন চাবেন একটা জিনিস তখন সেটা করতে পারবেন, না পারলে আমার কাছে আসেন। তো এইগুলি হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। আসেন আমরা আজকে সমকাল পত্রিকার কিছু কথাবার্তা আমরা দেখি, সেখানে কি বলতেছে। আমাদের তো এই ইন্টারনেটটা বন্ধ করে যাতে সরকার গণহত্যা না চালাইতে পারে, সেটাই তো প্রধান উদ্দেশ্য ছিল স্যাটেলাইট কমিউনিকেশনের, যে এখনো কাঠামোগত ভাবে বিকেন্দ্রীকরণ করা যায় নাই। হ্যাঁ, এখনো কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে যে সাবমেরিন কেবলটা আসে, সেটার ব্যান্ডউইথ কক্সবাজারবাসী প্রথমে ইউজ করে না, এটা ইউজ করে ঢাকায় আসা হয় এটা সরাসরি, তারপর ঢাকা থেকে আবার কক্সবাজারে আসে, লেটেন্সি তৈরি করা হয়। এনিওয়ে, আমি এইগুলি হচ্ছে এই পিওর সেন্ট্রালাইজ এই ধরনের জিনিস থেকে বের হয়ে যেতে হবে, মেশে যেতে হবে। আপনার কক্সবাজার ল্যান্ডিং স্টেশন, কক্সবাজার থেকে ঢাকাও থাকবে, কক্সবাজারও থাকবে, সব জায়গায় যে ল্যান্ডিং হবে সেভাবে যাবে। আপনার ঢাকা যদি ধ্বংস হয়ে যায়, সারা দেশবাসীও ধ্বংস হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তেমন কেন হবে? ঢাকা যদি কোনো কারণে বিঘ্নিত হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওই আপনার অব্যবহৃত যেগুলি ব্যান্ডউইথ, এগুলি সব সারা দেশের মানুষ ব্যবহার করবে, আরো বেশি ব্যবহার করতে পারবে তাদের। তো আমাদের দেশটা আমেরিকাকে চিন্তা করে, বিশাল একটা বাংলাদেশের মতো 50-60-70টা দেশ এখানে ঢুকানো যাবে। সেই দেশে তাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো করতে হয়েছে, কত তার টানতে হয়েছে চিন্তা করেন। তাদের একটা স্টেটের সমান আমাদের দেশে, এখানে মাকড়সার জালের মতো আপনার নেটওয়ার্ক বিছানো যায়, এটা কোনো ব্যাপারই না। আমরা স্যাটেলাইট চাইছি, আমাদের অলরেডি সাবমেরিন আছে, আমরা আমাদের বাসার মান্থলি আমরা নেট ইউজ করে আমরা সাবমেরিন ব্যান্ডউইথ ইউজ করবো,
কারণ আমরা স্যাটেলাইট হচ্ছে যে একটা ফাজি জিনিস, এটা আপনার খুব মানে আপনার বিকল্প জিনিস এটা, কারণ যখন এটা থাকবে না তখন সেটা। হ্যাঁ, আমরা বাসার নেটওয়ার্কের যে আমরা গেম খেলি যারা, তারা জানি যে নেটওয়ার্ক স্টেবিলিটি লাগে, যে মনে করেন আপনার ডিলের ব্যাপারটা থাকে, নেটওয়ার্ক রিলেবিলিটি, তারপরে যে আপনার অনেক ব্যান্ডউইথ বলেন, যেটা আপলিংটা খুবই তো ভালো হয় না, আপনার ডিভাইস তো এরকম পাঠাইতে পারে না, আপনাকে হয়তো সে দিতে পারে। এগুলো কখনোই আপনার বাসার সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের সাথে বাসায় যেটা ইউজ করেন ব্রডব্যান্ড, তার সাথে এটা কখনোই ইয়া হবে না, দামও ইয়া হবে না। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই ইন্টারনেট তো অলরেডি আছেই, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? স্যাটেলাইট ব্যান্ডউইথের উদ্দেশ্যটা কি? আপনার স্বৈরাচারী সরকার তো সবার ছাদ থেকে ডিশ অ্যান্টেনা গুলি খুলে নিয়ে গেছিল, কারণ সে চাইছে কন্ট্রোল, সুপার কন্ট্রোল, সে কন্ট্রোল ফ্রি, সে সব সুইচ এক জায়গায় তার হাতে নিয়ে আসছিল, সবকিছু সেইভাবেই করছিল, তার শাসন, তার দুঃশাসন সবকিছু সে ওইখানে নিয়ে আসছে একটা আঙ্গুলে, অফ অন করবে। তো সেইটা তো আমরা হইতে দিতে চাই না। আপনার আইন টাইন এগুলো আমরা বিশেষ করি না, এগুলি আমরা কাঠামোগত বিকেন্দ্রের কথা আসতেছি, তো আমরা কিন্তু পরে আসতেছি। কিন্তু আমি মূল উদ্দেশ্য বলি, ইন্টারনেটটা কি? আমাদের এই ইন্টারনেটটা স্যাটেলাইট আমরা চাইছি এই কারণে, যাতে সরকার এটা বন্ধ করতে না পারে। সরকার যদি জানে সে চাইলেই বন্ধ করতে পারে, তখন সে এইসব খারাপ সিদ্ধান্ত নিতে পারে। আর সরকার যদি জানে যে সে বন্ধ করলেও বন্ধ হবে না, বিভিন্ন জায়গায় এটা ল্যান্ডিং স্টেশন বা বিভিন্ন দিক থেকে আসবে এবং স্যাটেলাইট দিয়েও মানুষ এটা ব্যবহার করতে পারবে, হ্যাঁ, তখন কিন্তু সরকার এই গণহত্যা চালানোর পক্ষে, কারণ বিদেশে অনেক সংস্থা এখানে থাকতে পারে, তারা ডিরেক্ট আপলিংকে দেখাইতে পারে কি হচ্ছে এখানে, অনেক কিছুই, যেটা সরকারের তখন ভয় থাকবে, যে কোনো সরকারি। সো এইটা একটা জিনিস তাদেরকে করতে দেওয়া যাবে না, কখনোই যাবে না, এটা নো ওয়ে। এটা আমরা প্রথম থেকেই চাইছি, কিন্তু এর সরকাররা তো সবসময় ডাকাতের দল, তাই এটা কখনোই এরা আমাদের মতো করে জনগণ বান্ধব ভাবে হয় নাই, এটা সরকার বান্ধব, মানে এটা স্বৈরাচারী বান্ধব হিসেবে হয়েছে ইন্টারনেটের আপনার এখনকার যে আপনার স্ট্রাকচারটা। তো আমরা আর্কিটেকচারটা চাই যে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ। তো ইন্টারনেটের মূল উদ্দেশ্যটা ছিল, মানে স্যাটেলাইটের মূল উদ্দেশ্যটাই ছিল হচ্ছে বিকল্পটা, রেগুলার ইউজের জন্য না। হ্যাঁ, কিছু জায়গায় পার্বত্য চট্টগ্রামে, যেমন আমার আব্বু সমুদ্রে যেতেন, মাছ ধরতেন, তো তখন অনেকদিন পর দেখা হইতো, যে কারণে ওই সময় কথাবার্তা হইতো না, মাঝে মধ্যে ওয়্যারলেসে কথা বলতাম, উনি খবর পাঠাইতেন। তো এখন তো অনেকেরই বাবা হয়তো সমুদ্রে আছেন, তো তাদের সাথে কথা বলতে পারেন ইজিলি, নেট থাকতেছে। একটা শিপে যদি একটা থাকে একটা, তাহলে স্টারলিং, তাহলে খুব সহজে পরিবারের সাথে যোগাযোগ রাখা, কথা বলা, কারণ তারা হয়তো শারীরিকভাবে কাছাকাছি থাকতে পারেন না, কিন্তু মানসিকভাবে তারা সবসময় কাছে থাকতে পারতেন। আমি অন্য কথায় চলে যাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছিল যে সেটাই তো হইল না। আপনি স্যাটেলাইটটাও যদি গেটওয়ের মাধ্যমে, একটা কন্ট্রোল সুইচের মাধ্যমে নিয়ে আসেন, মিস্টার ফায়েজ আহমেদ, আমি জানি না আপনি এই জিনিসগুলি, আসল জিনিসগুলিতে না আগে যাবতীয় পরে করলেও চলে এই ধরনের প্রজেক্টগুলি, অমুক জায়গায় 5 কোটি দুর্নীতি হয়েছে, অমুক জায়গায় 1 কোটি টাকার কি প্রজেক্ট, অমুক জায়গায় 100 কোটি টাকার, মনে করেন এরকম বিভিন্ন দুর্নীতির স্কোপ দেখায় আপনাদেরকে ডিস্ট্রাক্টেড করে রাখা হয়েছে আসল কাজ থেকে। আপনার মানে খুঁজে পাচ্ছেন না, আমার মনে হচ্ছে যেটা আর কি। তো এটা বুঝতেছি না যে কেন মনে করেন এই জিনিসগুলো আপনার চোখে পড়ছে না। আপনার স্যাটেলাইটের মূল উদ্দেশ্য যেটা, সেইটা দামটা তো না। আপনি এটাকে দেখেন, আপনি নিউজে দেখেন, নিউজগুলিতে কিভাবে প্রথম থেকে কভার করা হয়। কেউ বলে না যে আচ্ছা এখন কি সরকার চাইলে এটা বন্ধ করে দিতে পারবে পুট করে স্যাটেলাইট। আমি তো প্রথমে চিন্তা করলাম স্যাটেলাইটটা অ্যাটলিস্ট মাথার উপরে ছাদ রে ভাই, এইখানে কি এত বড় ছাতা দিয়ে বাউন্ডারি দিয়ে, এইটা তো আসছি না, পারবে না, এটা আমাদের দরকার ছিল। কিন্তু এটাও আপনার অরিজিনেশনে গিয়ে করা যায়, গেটওয়ে বসানো যায়, মানে ইলন মাস্ক যেভাবে ব্যান্ডউইথটা স্যাটেলাইটে পাঠাচ্ছে, আবার অথবা দেশ থেকেও আপনার মনে করেন আপলিং দিয়ে করা যায়। তার মানে এখানেও একটা গেটওয়ে চলে আসতেছে। তো ওরাও মানে গেটওয়ে মানে কন্ট্রোল আর কি চলে আসতেছে আর কি। মূল ব্যাপারটা তো কন্ট্রোলটা নিয়ে আসে ওখানে। তো এটা তো আমরা চাই না।
অন্যান্য সব দেশে বাই ডিফল্ট ইলন মাস্ক যেভাবে স্টারলিংকের ব্যান্ডউইথ দিয়ে যাচ্ছে, আমাদের এখানেও সেভাবে আসবে, সেটাই চাইছিলাম। সার্বভৌমত্ব কি আর অন্য কোনো দেশের নাই? খালি আমাদের দেশে বিঘ্নিত হয়, এই জন্য আমাদেরকে একটা গেটওয়ে, একটা কন্ট্রোল সুইচের মধ্যে রাখতে হবে। আমরা কি ভাই সেই বানে ভাষা মানুষ না? হ্যাঁ, বানু ভাষা মানুষ, ঠিক আছে, আমরা বানে ভাষাই মানুষ, তাই বলে আমাদের উপরে এই কাজ করা হইতেছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, আমিও এটা বলতে থাকবো। একদিন না একদিন মানুষ এটা বুঝতে পারবে, এই গ্রুপগুলিকে খেদাই দিবে, ঠিক আছে? এই গেটওয়ে গ্রুপ, মাফিয়া গ্রুপগুলিকে খেদাই দিবে, খুব বেশি দেরি নেই মানুষের বুঝতে। কারণ মানুষের আসলে আমাদের এখন জুলাই আহতদের চিকিৎসাগুলি করতে পারি নাই, কি অদ্ভুত। হ্যাঁ, আমরা এখনো এটা সহজ মানে সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি নাই। তাদেরকে আমার মানে সহযোদ্ধা বলতে পারেন, আমার ছোট ভাই, তো ওর গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ, ও এতদিন পরে মাসের মাসে কিছুদিন আগে সে 2 লাখ টাকা পাইছে কোন একটা অংশ হিসেবে। তো সেটা আমি সরাসরি বলে দিলাম, সে যেটা বলছে, রাগ ঢাক করার কিছু নাই, কতটুকু পাইছে সেটা তা দিয়ে চলতেছে। তার ওয়াইফও প্রচন্ড অসুস্থ, আমি দেখলাম তার সাথে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে এবং রক্ত বমিও করে, এবং তারা এখনো দুস্থ, তাদের চলতে কষ্ট হচ্ছে। তো এটা তো মানে আমি বুঝলাম না, তারা একজন মন্ত্রী মিনিস্টার সমপর্যায়ের ফ্যাসিলিটিস পাবে, তারা আমাদের দেশ গড়ার জন্য একটু ভুলে সে মারা যায় না, এটা কি তার দোষ? সে আহত হয়েছে এই জন্য, তার ইঞ্জুরিটা দেখছেন, আমি কখনো দেখাবো, আমি আপনাদেরকে পাইলে তানভীরের ইঞ্জুরি আমি দেখাবো। আচ্ছা, আমি চলে আসি। তো ফেইলার ইজ ডিজাস্টার, যেটা স্যাটেলাইটটা আনছে যেভাবে আনছে কিচ্ছু হয় নাই। আমরা যেটা চাইছিলাম তার কোনো কিছুই এটা হয় নাই। ঘন্টা হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। এটা এই স্যাটেলাইটের এই ডিজাইন আমরা চাই নাই। যেভাবে পৃথিবীর সব জায়গায় চলে সেইভাবে চলবে। একজন আমি একটা কিনবো, ডিভাইস কিনবো, হ্যাঁ, আপনি ছাদে বসাবো, ডিশ বলেন যেটাই বলেন, আমি ছাদে বসাবো, আমি ইউজ করব, সহজ হিসাব। এইটা আমি জানি যে মাঝখানে কেউ এখানে হাত দিয়ে এটাকে আটকাইতে পারবে না। ইলন মাস্ক যদি তার স্যাটেলাইট ধ্বংস করে না ফেলে বা অন্য কোনো কিছু না, সেটা ছাড়া এটা অন্য কেউ পারবে না। এই জিনিসটা নাই আর এখন, এটা তো থাকলো না। শুরুতে এটা নাই এবং এটা নিয়ে কোনো কথা নাই। শুরুতে কথা হয়েছে কি দাম নিয়ে, আর দাম নিয়ে কে কথা বলতেছে? আপনার স্টারলিংক কে ইউজ করে? পার্বত্য চট্টগ্রাম সমুদ্র ছাড়া কেউ এটা নিয়ে 4,000 টাকা ইউজ করবে না। বা এটা করার কথা না। এটার মূল উদ্দেশ্য ছিল এটা। হ্যাঁ, ওই জায়গাগুলি ছাড়া এবং অনেক বিকল্প লিঙ্ক হিসেবে বড় বড় গার্মেন্টস, বড় বড় কোম্পানিগুলি তারা তো অবশ্যই রাখতেই পারে, দামও তো কম দেখা যাচ্ছে, 4,000-6,000 টাকা। হ্যাঁ, তো এটা আমাদের সাকসেস না। আমাদের সাকসেস হচ্ছে ওইটা বজায় রাখা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তো যেহেতু এই মুহূর্তে করে ফেলা হয়েছে, এটা এভাবে ঠিক করতে হবে, অবশ্যই ঠিক করতে হবে, এটা আমি দাবি রেখে গেলাম, এই জন্য আমি ভিডিওটা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে দেখাই যে কিছু সমকাল আপনাদের দেখাই। ইন্টারনেটের যেসব সুবিধা, প্রথম সুবিধাটা কিন্তু আপনারা কেউ সবাই মিস করছেন এবং আপনারা 0 পাইছেন। এগুলি আমি কিছু না, আপনার পরে নিয়ে এটা সমকালের ইয়েটা এগুলি এই যে টাকা পয়সার কথা আসতেছে কেন? আপনি প্রথমে বলবেন যে এটা এখন সরকার আর কি এটা বন্ধ করতে পারবে না। আচ্ছা, বুঝছেন, এখানে যেসব কথাবার্তা লেখা হয়েছে তার মধ্যে একটা জিনিস বলেন, ধরেন আমি আপনার গেটওয়ের ব্যাপারটা নিয়ে আসতেছি, তার একটা খুবই জিনিস বলছে, এটা আমার কাছে খুব ব্যথিত করছে। এখানে একটা জিনিস, কথাটা দেখেন, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি এ প্রশ্নের জবাবে বিশেষ সহকারী তৈয়ব বলেন, স্টারলিংকের একটি লোকাল গেটওয়ে থাকবে। কেন স্যাটেলাইটের কেন লোকাল গেটওয়ে থাকবে? এর কমার্শিয়াল টেস্ট রান ও গ্রাউন্ড
টেস্ট চলমান। এসব কার্যক্রম সম্পন্ন করার জন্য স্টার্লিং কোম্পানিকে 90 দিনের সময় দেওয়া হয়েছে, যার 10 দিন গত হলে তাদের লোকাল গেটওয়ে বাধ্যতামূলক হিসেবে ব্যবহার করতে হবে। এর ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রথম জননিরাপত্তাটাই বিঘ্নিত হয়েছে। এখন স্বৈরাচারী সরকার এসে এটা সুইচ অফ করে দিয়ে, গেটওয়ে সুইচ অফ করে দিয়ে আমাদেরকে উপর গণহত্যা চালাবে। পাশাপাশি ডিভাইসের ক্ষেত্রে রেট, ভ্যাট, ট্যাক্স আমার আসলে আমি 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 আমার আবেগ ধরে রাখতে পারতেছি না, সরি, চিল্লায় উঠছি। হ্যাঁ, আমি আর একটা জায়গায় দেখাই। আর একটা দেখাই এখানে। এই দেখেন, সংবাদ সম্মেলনে বিশেষ সহকারী জানান 90 দিন আগে বাংলাদেশে কোনো এনজিএসও লাইসেন্স ছিল না। এই 90 দিনের মধ্যে রেকর্ড সংখ্যক দ্রুতের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি এনজিএসও গাইডলাইন করেছে এবং সেটির অনুকূলে একটা অপারেটর, স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর আবেদন করে, মানে সেটার অধীনে একটা ইন্টারনেটের স্যাটেলাইট অপারেটর, মানে স্টারলিং আর কি, তার আবেদন করেছে এবং সেই আবেদনটা প্রসেস করে 4 মাসের মধ্যে এটা কমার্শিয়াল যাত্রা শুরু করতে পেরেছে। এই ধরনের লাইসেন্স রোল আউটের ইতিহাস প্রথম অনন্য ঘটনা। প্রথম না, এতদিন একটা গাইডলাইন ছিল, অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, হাসিনা গাইডলাইন, যেটা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে চালানো হয়েছে, সেইটাকেই আপনারা কিছুটা ইয়া করে একই জিনিসটাই রেখে আপনারা সেটা বলছেন এই প্রথম হইল আপনাদের। মানে অত্যন্ত দুঃখজনক। আমি খুবই হার্ট হইলাম এটা তৈয়ব ভাই, আপনি মানে বলতে আমার খুবই ইয়া লাগছে যে আপনি আসলে এই জিনিসগুলো উপেক্ষা করতেছেন এবং আমার মনে হয় আপনার এখনই দ্রুত বেগে আপনার প্রথমে গেটওয়ে গুলি সরানো হোক, সব ধরনের গেটওয়ে, সব ডিজাইন ডিফল্ট থাকবে এবং মেশ স্ট্রাকচার হিসেবে আসবে। কক্সবাজার থেকে পটুয়াখালীতে যেই থেকে ল্যান্ডিং স্টেশন থেকে যেভাবে নেট আসতেছে সেটা আপনার সেটা সেভাবে বাংলাদেশের দেশবাসী ব্যবহার করবে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা আমার ফেসবুকে আমি প্রোফাইলে পিন করে রাখছি, কারণ সবসময় তো আসলে আমি তো বক্তৃতা দিই না, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝে বলি। খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে এই দেখেন, আমার কিছু, এটা আমার না, এটা জনগণের গুরুত্বপূর্ণ কাজগুলো যা করা হচ্ছে না, কারণ হয় তারা বুঝে না অথবা তারা ডিস্ট্রাক্টেড। প্রথম কাজটা কি? ব্রিং ব্যাক আওয়ার স্যাটেলাইট ডিশেস, ইমিডিয়েটলি অ্যাড স্টারলিং, গেটওয়ে মুক্ত, কেন্দ্রীয় সুইচ বিহীন, ভেরি ইম্পর্টেন্টলি। আচ্ছা, এটা তো এতক্ষণ এটাই আমি ব্যাখ্যা করলাম, এই প্রথমটাই আমি এই 24 মিনিট ধরে ব্যাখ্যা করলাম। এবার দ্বিতীয়টা হচ্ছে কি? ইন্টারনেটের প্রতি জেলা ভিত্তিক স্টার মেশ ডিসেন্ট্রালাইজ টোপোলজি হবে, যেন কোনোভাবেই ডাউন করা না যায়। হ্যাঁ, ইন্টারনেটের প্রতি জেলা ভিত্তিক স্টার মেশ ডিসেন্ট্রালাইজ টোপোলজি হবে, যেন কোনোভাবেই ডাউন করা না যায়। এসবই ফ্রিডম অফ স্পিচ ইন্স্যুরেন্স। ফ্রিডম অফ স্পিচ তো আমাদের দরকার, সেটা একটা ইন্স্যুরেন্স হবে এটা। ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম যেহেতু একবার পাবলিক দিয়ে এনেছে, সেহেতু আর কেউ এর দ্বিতীয় দফায় দাম নিতে পারবে না, শুধু লাইন চার্জ থাকবে। আসেন আমরা এই 3 নম্বর পয়েন্টটা নিয়ে কথা বলি। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই পয়েন্টটা বুঝলে আপনি ইন্টারনেটের অনেক কিছু বুঝে যাবেন আমাদের দেশের। প্রথম হচ্ছে যে আমরা আলোচনা করি, হ্যাঁ, ইন্টারনেটের যে দাম, এটা কি? আমি যে 1000 টাকা দিয়ে লাইন চার্জ প্রতি মাসে দেই, সেটাতে আমি একটা নির্দিষ্ট আমার আইএসপি একটা ইয়া করে দেয়। আইএসপি আলোরা তারা হচ্ছে যে নেওয়ার কথা ছিল সরকার থেকে ব্যান্ডউইথ নেওয়ার কথা ছিল, আর সরকার নেওয়ার কথা ছিল সাবমেরিন কেবল সংস্থা থেকে বা অন্যান্য আন্তর্জাতিক যেসব সংস্থা ডিরেক্ট তাদের থেকে নেওয়ার কথা ছিল। মাঝখানে কতগুলো এজেন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, সামিট গ্রুপ, জয়, সালমান এফ রহমান, এই ধরনের এরাই
এই যে মাফিয়া চক্রগুলি এরা এই জায়গাগুলি, তখন তো তারা সরকারে তারা ইজিলি জায়গাগুলি ক্যাপচার করছে, করে পুরো নেটের নিয়ন্ত্রণটা তারা নিয়ে নিছে কতগুলি গেটওয়ের মাধ্যমে। হ্যাঁ, তো এবং তারা ওই আন্তর্জাতিক সংস্থা থেকে তারা কেনাবেচা করে, যাই করে আমাদেরকে আবার কেনাবেচা করে হাই প্রাইস মোস্ট প্রবলি। আমি এই জিনিসগুলি তদন্ত এই জন্যই করতে চাই, অডিট আমাকে করতে দেওয়া উচিত ছিল। আচ্ছা, তো যেটা সরকার করা হচ্ছে সরাসরি আন্তর্জাতিক সংস্থা থেকে তাদের দামে নিবে, যেটা অন্যান্য দেশে যেভাবে চলে সেভাবে, এবং সেটা ডিস্ট্রিবিউট করবে আমাদের দেশে। হ্যাঁ, ওই আমার যে মেশ বা যেমন করেন ডিসেন্ট্রালাইজড ওয়েতে আর্কিটেকচারে। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে দামটা সরকার যখন নিবে একটা আন্তর্জাতিক সংস্থা থেকে, সরকারের কি টাকা আছে? হাসিনার কি নিজের টাকা আছে? আমরা কি অ্যালাউ করবো সে যদি এটা দিয়ে দেয়? নো, আমরা আমাদের কোষাগার থেকে দিচ্ছি না। হ্যাঁ, কোষাগার থেকে যদি এটা পাবলিক মানি, কোষাগার থেকে এই টাকাটা যখন ইন্টারনেট একটা আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে নেটটা দেশের জন্য না হইলে, একটা সাবমেরিন কেবল আসলো, হ্যাঁ, সহজভাবে বুঝেন, আমি এত জটিলতা যায় না, হ্যাঁ, ক্লিয়ারলি বুঝেন জিনিসটা। হ্যাঁ, নিল, তখন এটা অলরেডি ফুল ব্যান্ডউইথ পেইড, কিন্তু আমাদের কোষাগারের টাকাটা গেছে আমাদের বিভিন্ন, যে আমরা চিপস কিনি, চাল ডাল কিনি, চা কিছু কিনি, কাপড় চোপড়, এনিথিং, হ্যাঁ, ওখানে তো যায় ট্যাক্সের টাকাগুলি। তো ওখান থেকে যদি পাবলিক মানি হয়, ওইটা যদি যায়, তাহলে পাবলিক অলরেডি পেইড ফর ইট। এখানে আর ব্যান্ডউইথের কোনো দাম থাকতেছে না। এখন এই জিনিসটা আমি এখন মুভিং এ আছে, আমার মোবাইল আছে, আমি পাবলিক মোবাইলে নিবে, মোবাইলে তাকে ব্যান্ডউইথটা দেওয়া হবে। যে শুধু ফরওয়ার্ড করবে, ক্যারি করবে, সে একটা লাইন চার্জ রাখতে পারে। এটা হচ্ছে এখানে আসবে, আইএসপি একটা লাইন চার্জ রাখবে। আইএসপি কখনোই সরকারকে একটা টাকাও দিবে না ব্যান্ডউইথের জন্য, কারণ ব্যান্ডউইথের টাকা পাবলিক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন বলে না, এটা তো মাসে 3 কোটি টাকা দিতে হয়, 5 কোটি টাকা দিতে, 100 কোটি টাকা দিতে হয়। 100 কোটি টাকা কোনো টাকা প্রতি মাসে? এটা দিয়ে যদি এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস সুবিধা পায় পুরো জনগণ, বিস্তীর্ণ জনগণ, তাহলে আপনি এটা তো অবশ্যই দেওয়া উচিত। এটাতে আবার আপনার এত করার কি আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে, আপনি 5-10 কোটি টাকার কথা চিন্তা করেন। আমি তো বুঝলাম না, প্রতি মাসে লাইন চার্জ, এটা জনগণের জন্য ফ্রি। এখন গ্রামীণ ফোন, রবি, বিভিন্ন ব্রডব্যান্ড আইএসপি, তারা সবাই সরকারের থেকে জাস্ট তারা একটা চ্যানেল নিচ্ছে, নিয়ে তারা দিবে। তারা একটা মানুষের বাসায় ওয়্যার্ড একটা নেটওয়ার্ক দিবে, ফাইবার অপটিকে দিবে, যদি যেভাবে হোক, যে ওয়েতেই দিক, মিডিয়াতেই দিক, তারা ওইটার জন্য একটা লাইন চার্জ দেবে। দ্যাটস ইট। তার ব্যান্ডউইথ এখনকার মতো 70 Mbps এত দাম, এইগুলো থাকবে না, থাকার কথাও না। এটা হচ্ছে ইন্টারনেটে সত্যিকারের যদি এটা প্রাকৃতিক একটা নদী হিসেবে আপনি চিন্তা করেন, তাহলে এটাই হবে। এবার এটা খুবই সহজ, এটাই করা উচিত ছিল। এটা না করে বিভিন্ন অজুহাত দেখায় এইসব করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সবচেয়ে ফালতু একটা জিনিস দিয়ে এই আমাদের জনগণকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের স্বৈরাচারের হাতে কন্ট্রোল রাখার জন্য। সেটাই আমরা আদর্শ হিসেবে নিয়ে আমরা এটা টেক্সট বুকে ঢুকাচ্ছি, বা আমরা এটাই আমরা চর্চা করতেছি। নো, এটা আমি হইতে দিব না। এটা চেঞ্জ আসতে হবে। এখন আপনার হ্যাঁ, আমি পজ দেই, কথাটা গুছিয়ে নিয়ে আসতেছি, বক্তা না আমি, ওয়েট। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম 3 নম্বরটা, যে ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম যেহেতু একবার পাবলিক দিয়ে এনেছে, সেহেতু আর কেউ এর দ্বিতীয় দফায় দাম নিতে পারবে না, শুধু লাইন চার্জ থাকবে। আমরা আশা করি এটা বুঝছি। যদি আরো না বুঝে থাকেন, আমি ডিসক্রিপশন নিচে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমার, ওখানে কথা বললেন, ওখানে লিখেন, আমি ওখানে আরো ডিটেলসে যাবো। দরকার হলে আমি আপনার সাথে আলটিমেটলি আপনার আগ্রহ দেখে আমি আপনার ফোনেও কথা হলো বুঝাইতে গেলে। আচ্ছা, যত বেশি পারা যায় সোলার ভিত্তিক ইলেকট্রিসিটিতে কাজ করতে হবে, দাম প্রায় 0 করতে হবে। এরকম সোলারে চলে নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট হবে। নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, এটার ব্যাপারে আসতেছি, যে জুলাই আন্দোলনের সময় আমরা দেখছি, বলতেছিল ভাই আপনাদের ওয়াইফাইটা ওপেন রাখেন, এই রাখেন, ওই রাখেন, কারণ দেখা গেছে যে মোবাইল নেটওয়ার্ক হয়তো বন্ধ হয়ে গেছে, ওয়াইফাই গুলি আছে, তো এরকম চাচ্ছিল। তো
এখন এটা তো বন্ধ করতে কাঠামোগত ভাবে, যখন আমি যেভাবে বলছি টোপোলজিটা যখন এটা হবে, তখন এটা সহজে বন্ধ করতে হবে না, অনেক জায়গায় সরকারকে গিয়ে বন্ধ করাইতে হবে এবং পাবলিক এখানে ডিফেন্ড করবে। সো সব জায়গায় পারবে না, কোনো না কোনো ভাবে নেটওয়ার্ক অনেক জায়গায় চালু থাকবে। সেটার জন্যই আমি বলছি আমাদের মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। তো আসলে আমাদেরকে ঘুরাই দিলে হবে না, আমাদের চিন্তাকে সবার মনোযোগ অন্যদিকে দিলে হবে না। তো আসল ব্যাপারটা কি, আমাদের ইন্টারনেট দেশে নাই, আছে। স্যাটেলাইটটা কেন দরকার? স্বৈরাচারী, প্রথম কারণ হচ্ছে স্বৈরাচারী যাতে বন্ধ করতে না পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যে যেসব আমাদের অঞ্চলগুলি সামুদ্রিক, পাহাড়ি, এই ধরনের দুর্গম অঞ্চলগুলিতে আমরা যাতে ওখানে যাতে ইন্টারনেটের অ্যাক্সেস থাকে, সেটার জন্য। তো এইটা তো হয় নাই। এখন দামের কথায় আসলে কেউ আপনার বাসা বাড়িতে, আমি ইউজ করবো জীবনে স্যাটেলাইট লিঙ্ক, স্টারলিংক কেন ইউজ করব? আমার কি টাকা ভেসে ভেসে পড়ে ইয়া হয়ে যাচ্ছে আমি 4000 টাকা দিয়ে ইউজ করব, যেটার আপলিঙ্ক খুবই খারাপ, ডাউনলিঙ্কের কথা বলতেছে, যত ইচ্ছে তত আপনার ডিভাইস কতটুকু পাঠিয়ে দেওয়ার উপরে। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা আসতেছি, এখন কি আমি পুরো করবো? কত বড় ভিডিও হয়ে যাবে, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আমি একটা কাজ করি, এইটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রথম 3টা গুলিতে খুবই খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বললাম। তারপর আমি একবার পড়ে যাই। যত বেশি পারা যায় সোলার ভিত্তিক এই ব্যাপারটা, নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, তখন হবে কি, যেহেতু ইন্টারনেটের ব্যান্ডউইথের দামটা আমরা দিই, ঠিক না? তো এটা তো পাবলিক মাইন্ডে দেওয়া হয়েছে। তার মানে কি, এখন যদি সরকার কিছু জায়গায় যদি সোলার নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট দিয়ে দেয়, তাহলে জনগণ ফ্রি নেটওয়ার্কটা মুভিং অবস্থাতেও পায়, মোবাইল কোম্পানিগুলোর উপরও নির্ভর করতে হয় না। বিভিন্ন জায়গায় মার্কেট প্লেস, বিভিন্ন মোড়ে, বিভিন্ন জায়গায় মানে যেখানে পপুলেশন কনসেন্ট্রেশন আছে, সেখানে সরকার এগুলো দিয়ে দিতে পারে। হ্যাঁ, মানুষ কখনো নেটওয়ার্কের বাইরে থাকবে না। এত নাইস কতগুলি মুভ আমরা করতে পারতেছি না আপনাদের এই এনজিএস গেটওয়ে, এই কি গাইডলাইন। আচ্ছা, হাসি আসতেছে, রাগও আসতেছে। এনিওয়ে, এখন এই যে এইটা নেটওয়ার্ক অ্যাক্সেস থাকবে, যেটা আবার আপনার ওই যে যাতে শাপলা চত্বরে যেরকম কারেন্ট অফ করে দিবে, অন্ধকার হয়ে যাবে, সেরকম আবার ওই যে সোলার ভিত্তিক না হইলে যেটা হবে যে সরকার আবার ওইটাও বন্ধ করে দিচ্ছে। আমরা ম্যাক্সিমাম যেভাবে জনগণকে ডিফেন্ড করা যায়, হ্যাঁ, ইন্স্যুরেন্স দেওয়া যায়, সেটা চিন্তা করে এইটা ডিজাইন করছে আমি এই জিনিসটা। ওখানে থাকবে সোলার ভিত্তিক, সো ওগুলিতে গিয়ে আপনার প্যানেল ভেঙে দিয়ে আসতে হবে, অনেক ডিফিকাল্ট হবে তখন। অনেকে এটা বিভিন্ন জায়গায় হিডেন থাকবে, মানুষ এটা খুঁজে পাবে না। হ্যাঁ, মানে আপনার গণহত্যা চালাইতে পারবে না, তখন নেটওয়ার্ক থাকবে মানুষের। আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা, নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্টের ব্যাপারটা গেল। এবার হচ্ছে 5 নাম্বার, টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা ভিত্তিক মিডিয়া ব্যাপকভাবে প্রসারিত করতে হবে, কেবল ভিত্তিক নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, তখন পাওয়ার ক্রাইসিস ছিল বলে অনেক সময় আমরা এটাকে একটা অপচয় হিসেবে মনে করতাম। বাট এখন সোলার প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, এখন আমাদের অ্যাটলিস্ট দিনের বেলা আমরা চাইলে বিভিন্ন আমরা রেডিও আমরা অপারেট করতে পারি। হ্যাঁ, আমরা এই লাইসেন্স গুলো ফ্রি দিতে পারি, টেরেস্ট্রিয়াল উদ্বুদ্ধ করতে পারি। কারণ মানুষ আসলে আপনার কেবলের মাধ্যমে হচ্ছে কি নিয়ন্ত্রণ করা হয়। একটা টিভি চ্যানেলে, হ্যাঁ, একটা টিভি চ্যানেলে শাপলা চত্বরের দেখানো হবে লাইভ। যেহেতু সরকার স্বৈরাচারী হাসিনা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে ফেলছে গণহত্যা চালানোর জন্য, এখন টিভি চ্যানেল যাবে ওখানে, তারাও যাবে যে কি হয় না হয় এটা করতে, কিন্তু সেই চ্যানেলটাকে তাদেরকে ওখান থেকে মেরে ধরে বের করে দিল। তারা যে লুকায় লুকায় যাতে করতে না পারে, সে তাদের অফিসে গিয়ে তাদের করে দিল, মানে অফিস বন্ধ করে দিল। তারপরে কোনো জায়গা থেকে যাতে তারা করতে না পারে, ট্রান্সমিট করতে না পারে, হ্যাঁ, তখন সেই জায়গায় গিয়ে ভাঙতে হবে ট্রান্সমিশন সেন্টার। এত কিছু করতে হয় নাই, শুধু ওই যে কেবল অ্যান্টেনা, তো কেবল নেটওয়ার্ক, তো ওই সুইচ, কেন্দ্রীয় সুইচটা অফ করে দিলে ওই আপনার ওই টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেল। তো এই জন্য কেবল ভিত্তিক চ্যানেলগুলো আমি মানে
আমি চাই টেরেস্ট্রিয়াল চ্যানেলকে প্রমোট করতে। কেবলও থাকবে, টেরেস্ট্রিয়াল থাকবে, ওপেন থাকবে, যে যেভাবে ইচ্ছে সেভাবে অপারেট করবে। উদ্বুদ্ধ করো সরকার পক্ষ থেকে টেরেস্ট্রিয়াল, কারণ টেরেস্ট্রিয়ালটাও দরকার, মিডিয়াটাও দরকার। আপনার দেশে যখন আপনার হবে কোন মনে করেন শত্রু দেশ যদি আমাদেরকে আক্রান্ত করে, আমাদের টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা গুলিতেই আক্রান্ত করবে, ঠিক তো? এটাও একটা সমস্যা। যাই হোক, তবুও এইটা কারণ কি, এটা হচ্ছে যে আপনার একসাথে ফ্রি যোগাযোগ সব জায়গায় দিতে পারতেছে, সবাই এতে পায়, টিভি দেখতে পারে বা মিডিয়া আর কি একটা খবর নিউজ পায়, যেটা একটা কেন্দ্রীয় জায়গায় রাখলে সরকারের নিয়ন্ত্রণ ভালো থাকে। মিডিয়া কন্ট্রোলটা করার জন্য আমি মিডিয়া কন্ট্রোলটাও করতে চাই না। সেজন্য বললাম যে আমাদের টেরেস্ট্রিয়ালটাও থাকতে হবে, শুধু কেবল ভিত্তিক না, কেবলও থাকবে, টেরেস্ট্রিয়ালও থাকবে। আচ্ছা, অবাস্তব নিষ্ঠুর ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল। কোন খারাপ কাজ অনলাইনে হোক অফলাইনে হোক সেটা একই। আপনি যদি কারো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করেন, সেটা অফলাইনেও করেন বা অনলাইনে করেন, সেটার বিচারের জন্য অনলাইন অফলাইন আলাদা আইনের দরকার নেই আমাদের। আচ্ছা, আমি এটার কোনো পয়েন্ট খুঁজে পাই না। আর হ্যাঁ, পেপ্যাল সব ধরনের ডিজিটাল সুবিধা আমাদের অন্যান্য সব দেশে যেভাবে থাকবে সেভাবে থাকবে। এই যে অর্থ পাচার হয়ে যাবে, এই ধরনের কথাবার্তার যে আপনার জুজুর ভয় দেখানো হয়, এটা ছিল স্বৈরাচারী শাসকদের একটা ছল। অ্যাকচুয়ালি ডলার তারাই নাড়াচাড়া করবে, এইটাই ছিল তাদের, সব ডলারগুলি তারা এক জায়গায় রেখে তারা ওইটা পাচার করবে। সেজন্যই তারা এটা আমাদেরকে ধরতে দিত না। ভাই, আমি ফ্রিল্যান্সিং করি, এই সপ্তাহে আমি $300 কামাইলাম মনে করেন, হ্যাঁ, $400 কামাইলাম, $200 কামাইলাম, এটা তো আমার ডলার, এটা তো সরকারের না। সরকার এটা নিয়ে আমাকে ওটা দেয় না, সরকার আমাকে ওটা নিয়ে কনভার্ট করে কতগুলি কাগজ ধরায় দেয়। আমি তো এটা চাই নাই, বাট দিচ্ছে। এনিওয়ে, এটা অন্য আলোচনা। তো পেপ্যাল এবং অন্যান্য দেশে আপনি দেখবেন যে বাংলাদেশ, ইউর রিজিয়ন ইজ নট সাপোর্টেড, ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড, এরকম ধরনের কথা, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ইয়ে থাকে। এগুলো আমাদের দেশ থেকে এই জিনিসগুলি, এই প্রতিবন্ধকতাগুলি সৃষ্টি করা হয়েছে। তো এগুলি সব খুলে দিতে হবে, এটা কোনো মিনিংলেস। এখনো ব্যাংকিং চ্যানেলে আপনি দেখবেন, আপনি আপওয়ার্ক থেকে আপনি যখন কোনো টাকা ডলার ট্রান্সফার দেন, তখন দেখবেন যে সেটা আপনার আসতে অনেক সময় নেয়। কেন? কারণ সেটা শেখ হাসিনার তাদের লেসপেন্সারদের পা ছুঁয়ে, ওরা তৈরি করা চ্যানেলটা আছে, পা ছুঁয়ে ওদের ঘষাঘষি খেয়ে তারপরে এখানে আসে, আমাদের হাতে আসে। এটার জন্য সময় লাগে, হ্যাঁ। তো অথচ এটা হওয়া ছিল সেকেন্ডের মধ্যে। আমি যেভাবে করি, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি থাকবে, এরকম আমাদেরকে এইটা থেকে বঞ্চিত করা হয়েছে। পৃথিবীর সব দেশে এরকম হয়, কিন্তু আমাদের এখানে আমাদেরকে আদর্শ বানানো হয়েছে পাশের দেশ ইন্ডিয়া এবং ছোটখাটো যেগুলি দেশ আছে ওগুলির সাথে, যে এদের মতো হও, এগুলো আমাদের আইডল না। আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট কথাটা আমি একসময় করতাম, ভিওআইপি কল টার্মিনেট করতাম। ভিওআইপি বা এই ধরনের যত ভবিষ্যতে আরো যত সমস্ত উন্নত টেকনোলজি আসবে, সেগুলো জনগণের জন্য থাকবে উন্মুক্ত। এটা কেন সরকার করবে? আসুন এই ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি। এটা নিয়ে বলবো, উন্নত টেকনোলজিগুলি যখনই আসে মানুষ এগুলি ব্যবহার করে, হঠাৎ করে সরকার খেয়াল করে কি, আরে এখানে তো, কারণ সরকার তো নিজেই ডাকাত, আরে এখানে তো জনগণ অনেক টাকা কামাই ফেলতেছে, না 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 না, এগুলি ওদেরকে করতে দেওয়া যাবে না, এটা এই টাকাটা এক জায়গায় আসতে হবে। কতগুলি কথা তোলা হলো যে টেলিকমিউনিকেশন বিটিসিএল, ওদের রাজস্ব হার আছে, মানুষ কথা বলে না। ওই আমি কখনকার কথা বলতেছি, যখন এটা খুবই মানে একটা লুক্রেটিভ একটা বিজনেস ছিল একটা সময়, ভিওআইপি 2001-2000 সালে, 2003 সালে, যখন ডায়াল আপের মাধ্যমে গেটওয়ে দিয়ে মানে মানুষ করতো আর কি, পাবলিক পিএসটি এনে আপনার টার্মিনেট করতো কলটা, ইন্টারনেট দিয়ে এনে, ডায়াল আপ দিয়ে এনে। তো এতে খরচ কমলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হতো বিদেশি প্রবাসী আমাদের ভাইয়েরা, হ্যাঁ। তো তাদের সুবিধার জন্য তারা অনেক টাকাই পে করতো। কিন্তু দেখা গেছে কি, এটা আমাদেরকে সরকার এটা আমাদেরকে করতে দিচ্ছে না, কারণ তারা দেখাচ্ছে রাজস্ব সরকারের রাজস্ব কোষাগারে গিয়ে আমার কি লাভ? জনগণের পকেটে টাকা ঢুকলে দেশের উন্নতি, এটা বুঝতে হবে সবার আগে, ঠিক আছে? তো ওইটা হারাইলো। তারপরে ওরা
অনেক কোটি কোটি টাকার বিনিময়ে তারা গেটওয়ে করলো, হ্যাঁ, পাবলিক টার্মিনেট সুইচ করলো, তারপর বিভিন্ন ধরনের এগুলি করলো, এগুলি সরকার করলো। এটা যখন বিএনপির আমলে তো ছিলই, তারপরে যখন আওয়ামী লীগ আমলে সালমান এফ রহমান যখন দেখলো, জয় যখন দেখলো যে এইরকম মানে ভিওআইপির এখানে এত বেশি ইনকাম করা যায়, এইটাকে তারা পুরাটাই কুক্ষিত করলো। হাতে গোনা কিছু লুকায় লুকায় যারা করছে তাদেরকে মেরে ধরে তাদেরকে সরাই দিয়ে একরকম এটা তারাই এটা করলো। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তীতে আপনার হোয়াটসঅ্যাপ এবং আরো অন্যান্য, আমরা তো মনে আছে আগে নেট টু ফোন, তারপরে আরো কি কি সব ছিল ওগুলি দিয়ে, হ্যাঁ, কলিং কার্ড টার্ড, এগুলি তখন ব্যবসা ছিল ভালো একটা, ওইগুলি সব চলে গেছে। এখন তো চলে আসছে ইন্টারনেট, তো ওইগুলি চলে গেল। বাট এই ধরনের সামনেও আসবে আরো যা কিছু, যেমন এখন হচ্ছে কি ইন্টারনেটের মূল যে ব্যান্ডউইথ আমরা পাই, সাবমেরিন কেবলের পাই, যাই কিছু বলেন, স্যাটেলাইট, সবকিছু এখন একটা গেটওয়ে নিয়ন্ত্রিত করা হয়, এবং লোকাল বা ইন্টারন্যাশনাল গেটওয়ে যাই বলেন না কেন, এটা প্রাইভেটাইজেশন করা যাবে না, এটা প্রাইভেটের হাত দেওয়া। এটা থাকবে যে একটা স্বায়ত্তশাসিত একটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান হইতে হবে, যারা সরকারও না আবার বেসরকারিও না, হ্যাঁ, সেরকম একটা গ্রুপ করতে হবে। তবে এই মুহূর্তে আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা যেহেতু পছন্দ করে নির্বাচিত করেছি আমরা জুলাইয়ে, সেহেতু ওনার হাতে এখন থাকুক, উনি এটা গাইডলাইন এটা ঠিক মতো করুক যে এটা কিভাবে কাদের দ্বারা এই গেটওয়েগুলি পরিচালিত হবে। এটা কোনো কোম্পানির হাতে দেওয়া যাবে না, কারণ কোম্পানির হাতে দিলেই, প্রাইভেট ভাবে দিলেই এটা চলে যাবে ধীরে ধীরে ওইসব পন্থীদের হাতে যারা ভারতকে নিয়ন্ত্রণটা দিয়ে দিবে। সেটা আমরা জানি না, এবং পৃথিবীর কোনো দেশের নিয়ন্ত্রণের আন্ডারে এটা থাকবে না। এটা আমাদের, এটা ফ্রি, এটা ইন্টারনেট, এটা নদী, এভাবে চিন্তা করতে হবে। আর ফাইনালি যেটা হচ্ছে যে এই যে গেটওয়ে, যেটা 14 রকম লেভেল গেটওয়ে থেকে ব্যান্ডউইথ কেন আসবে, সরাসরি দেশে আসবে জনগণ, এটাও অলরেডি আপনারা নিশ্চয়ই বুঝছেন। তো বাকস্বাধীনতা যদি কেড়ে নেয় ভবিষ্যতে আবার কোন স্বৈরাচারী, তখন কিভাবে সমন্বয় করবেন, সেজন্যই আমাদের প্রথমে এই মহা পরিকল্পনা নিশ্চিত করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্যাটেলাইট কোনো গেটওয়ের মাধ্যমে নেওয়া যাবে না, আমাদের ইন্টারনেটটাকে কাঠামোগতভাবে বিকেন্দ্রীকরণ করতে হবে, আমাদের কোনো সেন্ট্রালাইজ কোনো সুইচ থাকতে পারবে না। এখন আপনি যদি বলেন যে সন্ত্রাসী, আপনি এখন পর্যন্ত কোনো ক্রেডিবল আমাকে দেখাতে পারছেন? আমরা দেখছি যে একটা সন্ত্রাসী ঘটনা সংঘটন হওয়ার আগে আমরা আইটি মানে সাইবার সিকিউরিটি ফোর্স বা কেউ এটা জেনে গেছে, ইন্টেলিজেন্স জেনে গেছে আইটির মাধ্যমে, এবং যে কারণে এটা প্রতিহত করা গেছে, এরকম কোন ক্রেডিবল ঘটনা আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। রাজবাড়ী সম্পূর্ণ ভুয়া, সেটা তো এখন আমরা সবাই বুঝতে পারতেছি সমস্ত প্রতিবেদনে। এবং আগেও আমি যতগুলো এরকম দেখছিলাম, আমি ভালো মতো খেয়াল করতাম, দেখতাম যে এগুলোর মধ্যে কোনো মানে বিশ্বাসযোগ্যতা খুঁজে পাওয়া যায় না। সো এইসব কথা আসলে স্বৈরাচারীর মুখের কথা। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে এই দুই একজন ব্যবসায়ীর কথা চিন্তা করা যাবে না। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর অধিকারের স্বার্থে, যোগাযোগের অধিকারের স্বার্থে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এবং ঠিকভাবে ভাবতে হবে। এতদিন কেউ ঠিকভাবে ভাবলেও সেটা বাস্তবায়ন করতে পারে নাই, কারণ কি ডাকাতদের হাতে ছিল। এখন মানুষের হাতে আসছে দেশ। এখন এই জিনিসগুলো আমি কথা বললাম যাতে এটা কেউ না কেউ এটা নিয়ে কাজ করে, যার হাতে ক্ষমতা আছে আল্লাহ তাকে ধরবেন। মনে রাখেন, আল্লাহ আমার চেয়ে আপনাদেরকে বেশি ধরবেন, যাদের হাতে এখনো ক্ষমতা আছে এবং এটা করতেছেন না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।